আসসালামু আলাইকুম বন্ধুরা, ফুকুই শহরে আজকে আমাদের প্রথম দিন এবং প্রথম বিকেল। তো আমরা বের হইলাম ফুকুইতে কি কি আছে। তো আমাদের সাথে আছে হচ্ছে আমাদের ফ্রেন্ড, মানে যার সাথে আমরা দেখা করতে আসছি হচ্ছে ইমরান। পিছনে আছে, গাড়ি থেকে বের হইলে বাকি একটু পরিচয় করে দিব না। তো ফুকুই শহরে আমরা এখন যাচ্ছি ঝর্ণা দেখতে, না ইমরান? এটা হচ্ছে মানে শহরটা খুবই ছোট, শহর থেকে বের হয়ে সব কিছু দেখতে হয়। তো যেই মানে আমার আগের ভিডিওতে আপনারা যে দেখছেন, যেই জঙ্গলের ভিতর দিয়ে আমরা আসছি বা যে পাহাড়ের ভিতর দিয়া, তো মূলত এখনো ওই ফুকুই শহরের ওই জঙ্গলের ভিতরে দিয়া যামু বা বের হমু। ফুকুই শহরের ঝর্ণা যা দেখলে বোঝা যাবে। তবে ফুকুই শহরে কিছু হিস্টোরিক্যাল প্লেসও আছে যেগুলো আমরা আজকে যাবো না, কালকে যাব। তো আসার পরে একটু বৃষ্টি হয়েছে, আমরা একটু রেস্ট নিলাম, দুপুরে খাওয়া দাওয়া করলাম ইমরানের বাসায়। এখন আমরা যাচ্ছি হচ্ছে ফুকুই শহরের যে ঝর্ণাটা, সেটা দেখতে। ইনশাল্লাহ খুব শীঘ্রই বোঝা যাবো। এখান থেকে হচ্ছে 5.5 কিলোমিটার দূরে আর কি। তো ফুকুই শহরটা খুবই ছোট। ঝর্ণাটার নাম হচ্ছে নিচিজো ফল, ইচিজো ফল। তো যাওয়ার পরে দেখা যাক। এখন অলরেডি বাজে হচ্ছে 4:31, অনেকটা সূর্য ডুবে গেছে, কারণ হচ্ছে আকাশটা মেঘলা, অন্ধকার দেখা যেতেছে। তো জানি না কতটুকু যে দেখতে পারবো বা উপভোগ করতে পারবো। তো যেহেতু আমাদের কাছে সময় কম, মাত্র 1.5 দিনের মতো সময় আছে, যতটুকু পারি 1.5 দিনের মধ্যে আমরা এক্সপ্লোর করার চেষ্টা করব। এর মধ্যে সব থেকে বেশি আকর্ষণীয় হচ্ছে এই ফুকুই শহরের যেটা হিস্টোরিক প্লেস আছে, সেটা হচ্ছে তোজিনবো, যেটা পুরো ওয়ার্ল্ড হেরিটেজের মধ্যে একটা। মানে এই তোজিনবো এলাকার যে পাথরগুলো আছে ওইগুলো হচ্ছে 40,000 বছর নাকি 4,000 বছর, ঠিক জানি না, ঠিক কালকে গেলে ঠিকই বুঝতে পারবো আর কি। 4,000 বছরের ক্রমান্বয়ে এই পাথরগুলো সৃষ্টি হয়েছে হচ্ছে লাভা থেকে, এবং এই পাথর বিশ্বের কয়েকটা জায়গা ছাড়া নাই, এর মধ্যে জাপানের ফুকুই শহর একটা। তো সেগুলো কালকে আমরা এক্সপ্লোর করব। এরপর হচ্ছে এক্সপ্লোর করব হচ্ছে এই ফুকুই শহর আর্টেমিসের বিখ্যাত হচ্ছে এখানে ড্রাগনের ফসিল পাওয়া গেছে, কারণ ড্রাগনের একটা ডাইনোসরের একটা মিউজিয়াম আছে। তো আমরা ইনশাল্লাহ কালকে সেই ডাইনোসরের মিউজিয়ামেও যাবো। ফুকুই শহরটা খুবই ছোট, দেখেন মাত্র একটু কিছুক্ষণ ড্রাইভ করতেই শহর থেকে আমরা বের হয়ে গেছি। এখন আমরা শহরের বাইরে অবস্থান করতেছি। এদিকে হচ্ছে গ্রাম সাইড, দেখেন মানে ক্ষেত টেত বেশি আর কি, একটু রুরাল এরিয়া, যার কারণে এদিকে হচ্ছে থাকা খাওয়া কস্ট অনেক গ্যাসই জাপানের অন্যান্য টোকিও সাইতামা শহর থেকে। আর হচ্ছে এখানে মসজিদও আছে, আমরা মসজিদে যাবো ইনশাল্লাহ। তো ওয়েট করুন, দেখে থাকুন, আমাদের সাথেই থাকুন। চেষ্টা করবো পুরো ফুকুইটাকে এক্সপ্লোর করার জন্য এই একটা ভিডিও দিয়ে। তো আমরা একদম কাছাকাছি চলে আসছি ফলসের। দেখতে পাচ্ছেন যে দুই পাশে ঘন জঙ্গল, তার মাঝখানে এই রাস্তাটা গেছে। কত সুন্দর একটা পরিবেশ, একটা ভয়ঙ্কর সুন্দর একটা পরিবেশ। তো আমরা খুবই কাছাকাছি চলে আসছি। তো আমরা প্রায় 20 মিনিট ড্রাইভ করে চলে আসলাম সেই আধা ঘন্টার উপরে, না সে আকাঙ্ক্ষিত সে ঝর্ণার এখানে। না আসার পরে কানের মধ্যে শুধু কল কল শব্দ পানির। এই যে একটু বাইরে দেখলে বোঝা যায়, এই দেখেন পুরা পানির কি স্রোত ব্যাগ। এদিক থেকে ওইটা একটা ঝর্ণা থেকে পানি আসতেছে ওই দিক থেকে, আবার এদিক থেকে হয়তো বড় কোনো ঝর্ণা আছে। তো গাড়ি এখানে পার্কিং করতে হবে, এখান থেকে প্রায় হাইটে একটু সামনে আগাইতে হবে আর কি। তো একটু হাঁটতে হাঁটতে সামনে আসছি আমরা। যে রাস্তা গেছে এদিকে নাকি কিছু নাই, তো এদিকে মনে হয় অন্য কোনো ঝর্ণা আছে, পানি পড়তেছে। তো আমরা যাবো হচ্ছে এখানে একটা ঝর্ণা আছে, এটা দেখতে। পুরাই শুনশান একটা এলাকা। ও আমাদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য জাপানিজ সামুরাই ভাই চলে আসছে। এই সেই জাপানিজ সামুরাই, জাপানিজ সামুরাই উইথ ইমরান। তলটা একটু দেখি তো। এই ও লাঠি রে ভাই, তলোয়ারও না। তুই কি প্রোটেক্ট করবি লাঠি দিয়া? নার্সারি স্ট্যাচু, সেটা লেখা আছে হয়তো বা কেলে কি বানাইছে। জায়গাতে পড়ার সময় নাই, প্রচুর কাঞ্জি পড়তে হবে এগুলো পড়তে হইলে।
কি রে কাল লাগে ঘর বানাইছে রে এটা মানে বসার জন্য হয়তো হ্যাঁ টুরিস্ট স্পট ও ও এটা ঝর্ণা সেই আজকে যদিও বৃষ্টি হয়ে যার কারণে ঝর্ণার পানি আরো অনেক বেশি কি রে নরমালি কি পানি এরকম থাকে ওয়াও সুবহানাল্লাহ এদিকে মনে আরো উপরে যাওয়ার রাস্তা আছে না রে ও অনেক রাস্তা আছে উপরে দেখে দেখে ও এত বড় ঝর্ণা আমি দেখছিলাম লাস্ট সিলেটের একটা ঝর্ণাতে অনেক আগে Artlist.io বাংলাদেশের শাহরুখ খান কেমন হয়েছে শাহরুখ খানের পোস্ট বাট আমার মানে এত পানির ব্যাগ অনেক স্পিডে বাড়ি আসতেছে খুবই অসাধারণ সুন্দর বাইক এনে যাই না কথা শোনাতেছে কিন্তু অনেক স্রোত এবং খুবই ফ্রেশ পানি আমি আর একটু কাছে যাই যদিও বেশি কাছে গেলে ভিজা যাবো বাট পানি মনে হয় অনেক ঠান্ডা ও অনেক ঠান্ডা পানি অনেক ঠান্ডা পানি পুরোটা হচ্ছে বৃষ্টির পানি আর হচ্ছে বরফ গলা পানি একসাথে আসতেছে এবং পানির যে ব্যাগের বাতাসের স্পিড আমি অনুভব করতে পারতেছি আমার প্যান্ট পুরো বাইতেছে এবং গাছের পাতা পর্যন্ত লড়তেছে এত স্পিডে পানি পড়তেছে অনেক সুন্দর সুন্দর ধন্যবাদ অনিমান কেমন একটা সুন্দর একটা প্লেস আনার জন্য আমাদেরকে ও পাথরগুলো খুবই পিচ্ছিল ওয়াও কেমন লাগতেছে খুবই ভালো সেই না অনেক সুন্দর পাথর গুলা খুব পিচ্ছিল মাত্র পড়তে নিয়েছিলাম আমি হ্যাঁ সুন্দরের সাথে হররও লাগতেছে হ্যাঁ একটু হরর প্লাস সুন্দর সবুজ একসাথে উপরে যেয়ে দেখা যায় তো আমরা ঝর্ণা থেকে ঘুরে আসলাম এখন হচ্ছে নামাজ পড়ার জন্য একটা স্পট বাই করতেছে আসরের সময় হয়ে গেছে তো ভাবলাম যে যেহেতু আসছি ঝর্ণার পানি দিয়ে উঁচু করি তেমন তো শোকা নাই না অবস্থা খুবই খারাপ হয়ে গেছে পানি অনেক ঠান্ডা এবং পা পুরো বড় হয়ে যাচ্ছে স্পটগুলোর সাথে সাথে এমন একটা পরিবেশে উঁচু করার যে একটা অভিজ্ঞতা আসলে অসাধারণ ছিল তো ঝর্ণার পানি পুরো ন্যাচারাল ওয়াটার প্লাস একটু পরিষ্কার দেখেন পুরা একদম ন্যাচারের মাঝখানে আমরা আছি মানে ভূস্বর্গ বলতে পারেন এত সুন্দর পরিবেশ তো আমরা ইনশাল্লাহ এখানে একটা পার্ক আছে মানে পার্কিং আছে ওইখানে জানালা বিছায় নামাজ পড়বো এটাও আমার জীবনের জন্য এটা প্রথম একটা অভিজ্ঞতা হবে যে এরকম খোলা ময়দানে এরকম সুন্দর পরিবেশে নামাজ পড়তেছি আল্লাহ আমাদের নামাজকে কবুল করুক হ্যাঁ তো পা অনেক ঠান্ডা হয়ে গেছে বিশেষ করে পায়ে মরা লাগবে হ্যাঁ পায়ে এখন মোজা পড়তে পারবো না কারণ অনেক ধুলাবালো আছে তবে অনেক এই যে গোড়া পাশের তো পা অনেক ব্যথা করতেছে তো যাই সামনে আগাই কি এতক্ষণ জহির কইছিল বলতেছিল যে হ্যাঁ উজু করবো না বাইতে উজু করে আইছে হ্যাঁ উজু ভাঙবে না এখন আমার গেছে করতেছে হ্যাঁ কারণ সন্ধ্যা থাকি না
হ্যাঁ হ্যাঁ এই হিসাবে তো নিয়ে ঠেললি বেটা, পুরা হিম শীতল পানি। তুই কখনো এরকম পানিতে কখনো ওজু করছস? মানে এরকম পরিবেশে, এরকম পানিতে, ঝর্ণার পানিতে? তবে আমার কাছে সবচেয়ে বেশি এটা বেশি ভালো লাগতেছে যে এই সুন্দর প্রকৃতির সামনে তুই দাঁড়ায়া আল্লাহর সৃষ্টি এবং আল্লাহর শুকরিয়া আদায় করতেছিস নামাজের হ্যাঁ মাধ্যমে। অবশ্যই, এটা অবশ্যই। এটার মধ্যে সবচেয়ে বড় ফিল আর নাই। হ্যাঁ হ্যাঁ, তা অবশ্যই। তবে একদিন যখন কাশ্মীরে বিভিন্ন ভিডিও দেখতাম, তখন আসলে মনে হইতো যে মানে এরকম সুন্দর পরিবেশ, কাশ্মীরের মতো ডাইরেক্ট এরকম পরিবেশ, এই দেখেন একদম ন্যাচারাল একটা পরিবেশ। আসলে এটা চোখে না দেখলে বোঝা যায় কষ্টকর। হ্যাঁ, ওই সাইডের দৃশ্যটা বেশি আমার কাছে সুন্দর লাগে। আল্লাহ আর কবুল সামনে আরো করছে। সুন্দর জায়গা আছে, মানে পুরাটাই আর কি একদম পাহাড়ের মাঝখানে আর কি, একদম পাহাড়ের মাঝখানে আছি। তো সবাই ওযু করে নামাজ শুরু করে এই পার্কিং স্লট। ওই বা ডাইন পাশে যে হেই কেমন দিব। হ্যাঁ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার, সামিআল্লাহু লিমান হামিদা, আল্লাহু আকবার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।